नमस्कार बंधुरा आज आमी आबारो एकटा भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। तो आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। आजके बानाबो बाड़ीतेई देशी मुरगिर डिम फ्राई। ए देखुन बंधुरा बाड़ीते दुटो मुरगिते डिम दिएछे আর ডিমগুলো ছোট, তার কারণ মুরগিগুলোও কিন্তু ছোট, এই প্রথম ডিম দিচ্ছে, তার জন্য ছোট ছোট ডিমগুলো। তো ছোট হলে কি হবে, এর গুণাগুণ সম্পর্কে আপনারা তো কম বেশি সকলেই জেনে থাকবেন। এটা হচ্ছে বাড়িতে দেশি মুরগির ডিম। অনেক সময় এই ডিম পাওয়াই যায় না, আর আমাদের বাড়িতে মুরগি আছে কিন্তু ডিম খাওয়ার জন্যই। তো দেখুন এখন এই ডিমগুলো আমি একটা ছোট বাটিতে জল নিয়েছি, আর দেখুন ডিমগুলো কয়েকটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, আর আমি সেদ্ধ করেই ভাজবো। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন একটু সিদ্ধ হতে দেরি লাগে, কারণ দেশি মুরগির ডিম খোসাটা অনেকটাই মোটা, এজন্য সেদ্ধ হতে টাইম লাগে। পোলট্রি ডিমের মতন তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় না, এই জন্য বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন গরম জলটা ঢেলে দিয়েছি, ঠান্ডা জল দিয়ে দিয়েছি, তাহলে ছাড়াতে কিন্তু আমার সুবিধা হবে খোসাগুলো, এজন্য আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব, আর ডিম কিন্তু সেদ্ধ হয়ে খোসাগুলো অনেকটাই ফেটেও গেছে, আর যেগুলো ফেটে যায় না সেগুলো আমি একটু চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আর এই দেখুন এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। পোলট্রি ডিমের খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ, আর দেশি মুরগির ডিমের খোসা কিন্তু ছাড়াতে অনেকটাই সময় লেগে যায়। একটু তাড়াতাড়ি ছাড়াতে গেলে কিন্তু ডিম সমেত অনেকটাই ছেড়ে যায়, এজন্য ধীরে ধীরে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এই ডিম সেদ্ধ করে খাওয়াও কিন্তু খুবই ভালো। ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেক দিন যদি সেদ্ধ করে খাওয়ানো হয় তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। দেখুন খুরপি দিয়ে একটু করে আমি কেটে দিচ্ছি, তা না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সময় ফুটে চোখে মুখে লেগে যেতে পারে। এই জন্য আপনারাও যখন দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিম সেদ্ধ করে তেলে যখন ভাজবেন তখন একটু এভাবে একটু কেটে দেবেন, তাহলে আর চোখে মুখে ছিটকানোর ভয় থাকবে না। এই দেখুন সব ডিমগুলোতে আমি একটু করে কেটে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কেটে দিয়েছি। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তাহলে ডিমগুলো দেওয়ার সাথে সাথে তেল ছিটকাবে না। এ দেখুন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। এই দেখুন হলুদ দিয়েছি। এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে খুব অল্প তেলেই দেখুন আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল দেশি মুরগি ডিম ফ্রাই। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ডিমগুলো অন্য পাত্রে একটা তুলে নিচ্ছি।